সামনে পয়লা বৈশাখ আসছে। হ্যাঁ, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে অপচয় হয় কিনা, অপব্যয় হয় কিনা? পয়লা বৈশাখকে সমস্ত অপচয় এবং অপব্যয় থেকে বাঁচিয়ে রাখেন, দেখবেন অনেক সাশ্রয় হবে। আপনি অর্থনীতির দিক থেকে চিন্তা করেন না, অর্থনীতির দিক থেকে চিন্তা করেন। পয়লা বৈশাখকে এই ঈদের সময় আলোকসজ্জা করে না, ঈদ যেটা ধর্মের মুসলিম উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওই সময় আলোকসজ্জা করা হয়, সীমিত আকারে হলেও করা হয়। ডক্টর আফামো খালেদ সাহেব, এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ছিলেন যিনি আগের সরকারে, ডক্টর আফামো খালেদ সাহেব, ওনার সামনে যখন এই কথা উঠেছে যে আলোকসজ্জা করতে হবে, উনি বলেছেন কি দরকার আলোকসজ্জা, এটা বিদ্যুতের অপচয় হবে, আলোকসজ্জা করবো না আমরা। তা এখন সচিব সাহেবরা যারা আগে থেকে আছেন সচিবালয়, বলে স্যার এটা সমস্যা হয়ে যাবে, চলে আসছে তো একটা প্রচলন, এটা ইয়ে করেন না, বন্ধ করেন, এটা হক আমরা সীমিত আকারে করি। তো এই যে একটা হক কথা উনি বলেছেন, ধর্মীয় উম্মতে মুসলিমার ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেইখানে আলোকসজ্জার কোনো নীতি নাই, নিয়ম নাই শরীয়তে। করো না আলোকসজ্জা। কেন আলোকসজ্জা করবা? যেখানে যে দেশে বিদ্যুতের এত সংকট, ওখানে কেন আলোকসজ্জা করতে যাবা তুমি? বিয়ে শাদী তো করো না, ঈদের মধ্যে করবা না, তো আর বিয়ে শাদীতে কেন করবা? বিয়ে শাদী তো করো না, কে শুনবে আপনার ওয়াজ? হ্যাঁ, ওয়াজ শুনতে রাজি নাই মানুষ, যেটার ব্যাপক প্রচলন, ওটার বিরুদ্ধে ওয়াজ শুনতে মানুষ কি নাই, রাজি নাই। কিন্তু শরীয়তের হুকুম, মানুষ কে শুনবে কে শুনবে না, কে মানবে কে মানবে না, ওটা তোমার দেখার বিষয় না। তুমি হক কথা, যেটা শরীয়ত সুন্নতের কথা, ওটা বলে দাও।